রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 2 মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও কর্মী সম্মেলন করেছে আরবান সানাইয়া খালেদিয়া ফয়সালিয়া শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ শাখা। বাদল মোল্লার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিউর রহমান মিন্টু খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ মহানগর কার্যকরী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইউসুফ খান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সহসভাপতি এম মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন ফয়েজ উদ্দিন লাবলু। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে শাওন মহসিন খান, মাজহারুল ইসলাম পলাশ, মুস্তাক আহমেদ, হাজী জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম রুবেল। বিশেষ আমন্ত্রিত মেহমান ছিলেন আল খারিজ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শায়েদ আলম। অতিথি ছিলেন যথাক্রমে আব্দুর রশিদ দেওয়ান, ইদ্রিস আকন্দ, সর্দার লিটন, হারুনুর রশিদ, এনায়েত খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কে এম রানা খান, দুলাল খান ও আশরাফ জিতু। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুমন পাটোয়ারি। জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা 30 লক্ষ শহীদের সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তব্য রাখেন বখতিয়ার মোহাম্মদ, সুমন আহমেদ খান, সাইফুল্লাহ নাহিদ শাহ, সাইফুল ইসলাম দুর্গাপুর, সেলিম খান, রফিক পাটোয়ারি, আনু মিয়াজি, মাসুদ রানা, রিপন সৈয়াল, ইয়ার আলী প্রধান, কাউসার খান, কাশেম প্রধান, মুখলেসুর রহমান বুলবুল, মুস্তফা কামাল, আব্দুল আজিজ মীর, মিজান, মেহেদি হাসান খান পাপন প্রমুখ নেতৃবৃন্দগণ। তাছাড়া রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষিত হয়। মইনুল ইসলাম মিন্টুকে সভাপতি ও আবুল কালাম দেওয়ানকে সাধারণ সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও অনুমোদন দেন মোহাম্মদ ইউসুফ খান। প্রধান অতিথি মোহাম্মদ ইউসুফ খান নবগঠিত কমিটির সকল নেতাদের শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ ইউসুফ খান বলেন, 1971 সালে 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত না হলে বাংলাদেশ স্বাধীনও হতে পারত না এবং আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন লাভেও সক্ষম হতো না।